আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশে এখন টক অফ দ্য কান্ট্রি এমপি আনারের কলকাতার মাটিতে খুন হওয়া, তার নানা রকম প্রতিক্রিয়া, কেন খুন হলেন, কি কারণ, সেই রহস্য এখনো উন্মোচিত হয়নি। কিন্তু আম, তার পরিবার এবং এমপি আনারের যে নির্বাচনী এলাকার মানুষ শোকে এখন বিহ্বল। এমপি আনারের কন্যা বলছেন, বাবার খুনিদের ফাঁসি দেখতে চাই। মৃত্যুর খবর পেয়ে এমপি আনোয়ারুল আজিমের বাড়িতে মানুষের ভিড়। আগে তার যেই শোকাহত কন্যা, তার বক্তব্য শুনি দর্শক। তিনি হচ্ছেন মমতারিন ফেরদৌস ডরিন, বাবার হত্যার বিচার দাবি করেছেন। বুধবার রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, আমার বাবাকে কে এবং কেন হত্যা করেছে তার সুষ্ঠু তদন্ত চাই, আমি এর শেষ দেখতে চাই। কেন তারা আমার বাবাকে মেরেছে, আমার বাবার খুনিদের ফাঁসি দেখতে চাই। তিনি বলেন, আমি মামলা করব। আমি প্রধানমন্ত্রী, ডিএমপি কমিশনার ও ডিবি প্রধানের সঙ্গে কথা বলেছি, তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। আইন প্রয়োগকারী সংস্থার উদ্দেশ্যে ডরিন বলেন, আমার অনুরোধ একটাই, যে আমার বাবার ন্যায় বিচার করুন। এক সময় আমার বাবা মিথ্যা মামলার কারণে 14 বছর পলাতক ছিলেন। আমি তখন খুব ছোট ছিলাম, এখন আবার তাকে হারালাম। এমপি আনারের সঙ্গে পরিবারের শেষ যোগাযোগের বিষয়ে তিনি বলেন, বাবার সঙ্গে শেষ ভিডিও কলে কথা হয়েছিল, তিনি বলেছিলেন ভারতে যাচ্ছেন, 2-1 দিনের মধ্যে ফিরে আসবেন। দর্শক, এই হচ্ছে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর খবর শুনে তার বাড়ির সামনে ভিড় করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ বুধবার বেলা 11টার পর ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর এলাকায় আসেন তারা। পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, 12ই মে চিকিৎসার জন্য সীমান্ত পাড়ি দিয়ে দর্শনা হয়ে যান ভারতে। 14ই মে পর্যন্ত পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল তার। তবে 16ই মে এমপির যে মুঠোফোন থেকে আনোয়ারুল আজিমের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফের কাছে ফোন আসে। তিনি ফোন ধরতে পারেননি। পরে আবার তিনি ফোন করলে মুঠোফোনটি বন্ধ পান। এরপর থেকে এমপির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। দর্শক, আনোয়ারুল আজিমের মৃত্যুর খবর পেয়ে আজ বেলা 11টার পর কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর এলাকার বাড়ির সামনে আওয়ামী লীগের নেতা কর্মীরা আসতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যে ওই এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে। পাশে আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত হয়ে নেতা কর্মীরা কান্নায় ভেঙে পড়েন। দুপুর 12টার দিকে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবু আজিফ। 4 তলা এই বাড়িতে ছোট মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকতেন আনোয়ারুল আজিম। বাড়ির নিচতলা গুদাম হিসেবে ব্যবহৃত হতো। 2য় ও 3য় তলায় বসবাসের কক্ষ, 4র্থ তলায় রান্নাঘর। স্বজনেরা জানান, এই বাসা থেকে 12ই মে সকালে বের হন আনোয়ারুল আজিম। যাওয়ার সময় বলে যান তিনি ভারতের চিকিৎসার জন্য যাচ্ছেন। তারপর থেকে তিনি খবর নেই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয়, তিনি বলছেন, সংসদ সদস্যের মৃত্যুতে গোটা কালীগঞ্জ মানুষ একজন প্রাণের নেতাকে হারালো। তার ধারণা মূলত ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয়েছে। তারা ভারত থেকে মরদেহ ফেরত পাওয়ার অপেক্ষা আছেন। এরপর জানাজার শেষে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পৌর মেয়র বলছেন যে আনোয়ারুল আজিম এলাকার জনপ্রিয় ছিলেন, এ কারণে একটি মহল চক্রান্ত করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। যথাযথ তদন্তের মাধ্যমে হত্যার কারণ, হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।